বিরোধী দলের নেতা চাঞ্চল্যকর অভিযোগ করছেন যে যে পরীক্ষা 7 এবং 14 তারিখ হবে এসএসসির, সেই পরীক্ষার নাকি প্রশ্ন বিক্রি হচ্ছে এবং তার অডিও বিরোধী দলনেতার কাছে আছে। আমরা এখনো বিধানসভার বাইরে আছি। আরো একবার ছবিটা দেখাতে বলবো যে বিরোধী দলনেতা গাড়ি করে বেরিয়ে যাচ্ছেন, অর্থাৎ বেরিয়ে যাওয়ার আগে, অর্থাৎ বিধানসভা ছাড়ার আগে তিনি এখানে যারা ছাত্র, যারা চাকরিহারা শিক্ষক, যারা আন্দোলন করছেন তাদের তরফে সুমন বিশ্বাস এসেছিলেন আজকে বিধানসভায় কথা বলার জন্য, এবং সেই তিনি এখনো পর্যন্ত ভেতরে ঢুকতে পারেননি, এইভাবেই আছেন ব্যারিকেড ঘেরা অবস্থায়। কিন্তু তার কাছে শুভেন্দু অধিকারী গিয়ে কথা বলেন এবং শুভেন্দু অধিকারী তার পাশে থাকার বার্তা দেওয়ার পাশাপাশি চাঞ্চল্যকর অভিযোগ রাজ্যের বিরোধী দলনেতা করছেন যে এসএসসির যে পরীক্ষা হওয়ার কথা আছে 7 এবং 14 তারিখ, সেই পরীক্ষার প্রশ্নপত্র নাকি বিক্রি হচ্ছে বাজারে এবং তার একটা অডিও বিরোধী দলনেতার কাছে আছেন। মমতা প্রশ্ন বিক্রি করবে। আমি অডিও রেকর্ড পেয়েছি, 50,000 টাকায় প্রশ্ন পাওয়া যাচ্ছে। বসিরহাট থেকে আমি অডিও পেয়েছি। এটা এসএসসি ইয়েস এই পরীক্ষার 7-14 ইয়েস। ও জানে OMR এ হাত দিতে পারবে না। চোর মমতা প্রশ্ন বিক্রি করবে, তার ভাইপো মাল তুলবে। সুজয় কৃষ্ণ ভদ্ররা ছিল, জীবন সাহারা ছিল, এবার আরো কিছু নতুন এজেন্ট দিয়ে করবে। এই পাপ মমতা মুক্তি বাংলা চাই, নইলে কোনো বেকার যুবক যুবতী, কোনো যোগ্য শিক্ষক শিক্ষাকর্মী, কোনো সরকারি কর্মচারী শিক্ষক, কোনো বাংলার রাষ্ট্রবাদী জনগণের নিস্তার নেই। আমি আপনাদের সাথে। মুখ্যমন্ত্রী বলছেন যে যারা অযোগ্য তারা তো শিক্ষকতা আর করতে পারবেন না, তাদের শিক্ষাকর্মী যাতে। এই মুখ্যমন্ত্রীর কথা, তিনি সেই অডিও প্রকাশ্যে আনেন কিনা সেটা এখন দেখার। কিন্তু যে অভিযোগ করছেন বিরোধী দলনেতা, কার্যত চাঞ্চল্যকর অভিযোগ যে পরীক্ষা স্বচ্ছতার তাগিদে নেওয়ার জন্য সুপ্রিম কোর্ট বলছে যে 26,000-এর চাকরি বাতিল হয়ে গেছে, তাদের প্রত্যেককে পরীক্ষা দিয়ে আসতে হবে, নতুন পদে যোগ দিতে হবে। সেই পরীক্ষা 7 এবং 14 তারিখ সেপ্টেম্বরের হওয়ার কথা, সেই পরীক্ষার প্রশ্নপত্র নাকি বিক্রি হচ্ছে বাজারে, তার অডিও পাওয়া গেছে। সেই অডিও বিরোধী দলনেতার কাছে আছে, তিনি প্রকাশ করবেন কিনা এখন সবচেয়ে বড় সেটাই। এবং পাশাপাশি তিনি এটাও দাবি করছেন যে বিজেপি সরকার ক্ষমতায় এলে যোগ্যদের তালিকা তৈরি করে তাদের প্রত্যেকের চাকরির ব্যবস্থা করবেন। আমি আরো একবার ছবিটা দেখাতে বলবো ক্যামেরা পার্সন পার্থপ্রতিম রায়কে, যে বিধানসভায় আজকে নজিরবিহীন যে সংঘাত পর্ব চললো, কার্যত দুপুর থেকে বিকেল পর্যন্ত, এখনো পর্যন্ত মুখ্যমন্ত্রী ভেতরে আছেন, বিরোধী দলনেতা বেরিয়ে যাচ্ছেন, কিন্তু সেই নজিরবিহীন বিক্ষোভে অধিবেশন কক্ষের ভেতরে বাইরে কার্যত আজকে নজিরবিহীন একটা পরিবেশ তৈরি হলো, যেখানে বক্তব্যের চেয়ে স্লোগান বেশি, যেখানে চোর চোর স্লোগান উঠলো, ডাকাত ডাকাত স্লোগান উঠলো, একে অপরের বিরুদ্ধে স্লোগান এমন দিলেন মুখ্যমন্ত্রী বক্তব্য রাখতেই পাচ্ছিলেন না, বা অন্য কেউ বক্তব্য রাখতেই পাচ্ছিল না। চ্যাংদোলা করে বিজেপি বিধায়কদের বাইরে বার করতে হলো, 5 জন বিধায়ক সাসপেন্ড হলেন, বেশ কয়েকজন জখম হলেন, শঙ্কর ঘোষকে হাসপাতালে পাঠাতে হলো, বঙ্কিম ঘোষ, মিহির গোস্বামী তারা পর্যন্ত অল্প বিস্তর জখম হয়েছেন। এবং সব মিলিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় নরেন্দ্র মোদীর উদ্দেশ্যে চোর স্লোগান দিচ্ছেন, তৃণমূল বিধায়করা দিচ্ছেন, পাল্টা মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে চোর স্লোগান দিচ্ছেন বিজেপি বিধায়করা। সব মিলিয়ে চোর ডাকাত এই স্লোগান, কার্যত রাস্তার জনসভায় যে ছবি দেখা যায়, একে অপরের তৃণমূলের কর্মীরা যেভাবে একে অপরের বিরুদ্ধে মানে স্লোগান যুদ্ধ করে। একেবারে বিধানসভার বিশেষ অধিবেশনের শেষ দিনে নজিরবিহীন এবং তুলকালাম পরিস্থিতি তৈরি হলো রাজ্য বিধানসভায়।